হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমরা চিকেন কষা নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমরা মাংসের মধ্যে লবণ, হলুদ, কিছুটা টক দই, কিছুটা তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। এখন চলো দেখে নাও মশলাগুলো আমরা করে নিয়েছি। ওখানে দেখছি মাংসতে যা যা মশলা দেয় তাই দেওয়া আছে। আমার মা ভালো করে বেটে নিচ্ছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছুটা আলুটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আলুগুলো আমরা ভেজে উঠিয়ে নিচ্ছি। তো এখন আর কিছুটা তেল দিয়ে ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ফ্রাই করব। তো তারপরে আমরা জিরে দেব। তো জিরে দিয়ে আমরা কিছুটা নাড়াচাড়া করে কিছুটা ভেজে নেব। তো এখন আমরা রসুনটা অ্যাড করব। রসুনটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ভাজবো। তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো লাল লাল করে আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন ওই পেঁয়াজের মধ্যে আমরা কিছুটা টমেটো অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ, তো টমেটোগুলো আমরা একটু হালকা ভেজে নেব। এখন ওই ভাজার মধ্যে কিছুটা আদা বাটা দেব আর জিরে বাটা দেব, লঙ্কা বাটা। তো এখন ভালো করে একটু জল দিয়ে ভালো করে আমরা একটু মশলাটা ভালো করে কষে নেব। তো দেখতেই পাচ্ছ আমরা ভালো করে মাংসটা নাড়াচাড়া দিয়ে মাংসটা ভালো করে কষে নিচ্ছি। তো মশলা যত কষা হয় তত মাংসের টেস্টটা তত বেড়ে যায়। তো যেহেতু আমরা ম্যারিনেট করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, আর কিছুটা লবণ আমরা ওই মশলার মধ্যে অ্যাড করব, আর কিছুটা হলুদ। তো এখন আমরা ভালো করে মশলাটা কষে নেব। তো মাংসটা দেখতেই পাচ্ছ একটু ভালো করে কষে নিয়েছে, হালকা একটু ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে। তোমরা দেখতেই পাচ্ছ এখন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেই মাংসটা আমরা দিয়ে দিয়েছি। এখন এই মাংসটা আমরা ভালো করে কষাবো। তো দেখতেই পাচ্ছ আমরা মাংসটা ভালো করে কষাচ্ছি। দেখো কি সুন্দর লোভনীয়, কি টেস্টি লাগছে খেতে। একটু অসাধারণ হয়েছিল মাংসটা খেতে। তো দেখো আমরা ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তোমরা চিকেন কষা খেতে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আমরা মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষাতে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার যে ভাজা আলুটা ছিল সেই আলুটা আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা আরেকটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তো মাংস যত কষাবে তত টেস্টি হয়। তো এটা আমরা যেহেতু কষা করব, তো তার জন্য আমরা ভালো করে কষিয়ে নিয়ে হালকা এর মধ্যে গ্রেভি অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ এখন মাংসটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন আমরা মাংসের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটা ঢেকে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে গ্রেভিটা ভালো করে আমরা শুকিয়ে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঢেকে আমরা মাংসটা, দেখতেই পাচ্ছ মাংসটা এখন হয়ে গেছে। এখন ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, কারণ গরম মশলা দিয়ে ঢেকে রাখলে মাংসের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দেখো হয়ে গেছে।